ইতালিতে অবৈধভাবে আসার জন্য তাদের খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। আজকে 3 বছর হয়ে গেছে, তাদের বৈধতার কোনো খবর নেই। আপনাদের জন্য একটি সতর্ক বার্তা, সেটি হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে ইতালিতে অবৈধভাবে আসার জন্য চিন্তা করতেছেন, তারা বাংলাদেশ থেকে গন্তব্য হয় প্রথমে মিডল ইস্টের মধ্যে ওমান বা দুবাই বা অন্যান্য দেশ থাকে। এরপরে হচ্ছে আপনাদের গন্তব্য থাকে তুর্কি কিংবা লিবিয়া। এই লিবিয়া হয়ে অনেকে গেম মেরে আপনারা ইতালিতে প্রবেশ করেন কিংবা গ্রিসে আসেন। গ্রিসে আসার পর তাদের গন্তব্য থাকে ইতালি। এই পুরো প্রসেসটা করতে আপনারা দালালের খপ্পরে কিংবা এজেন্সির ফান্ডে পড়ে আপনাদেরকে হয়তো বুঝায় যে আপনারা যে টাকাটা ইনকাম করতেছেন তার চাইতে বেশি ইনকাম করতে পারবেন, উন্নত জীবন এখানে লিড করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন। এই ধরনের লোভে তারা আপনাদেরকে সকল ইউরোপের বিভিন্ন দেশে পাঠায়। অবৈধভাবে আপনি যদি কোনো দেশে আসেন, সেই দেশে আপনাকে বৈধ হতে অনেক সময় লাগবে। আর যদি সেটা হয় ইউরোপ, সেখানে আপনি নিজেও জানবেন না, এটা হচ্ছে সম্পূর্ণ আনসার্টেন কবে আপনি বৈধ হতে পারবেন। এবং আপনি এখানে অবৈধ পথে আসবেন, আসা পর্যন্ত আপনার যে জিনিসগুলো ফেস করতে হবে সেটি হচ্ছে, আমরা অনেক টিভি চ্যানেলে নিউজে কিংবা ইন্টারনেটে অথবা ইউটিউবেও দেখি, যেখানে হচ্ছে একটা টিম আছে যারা বাংলাদেশ থেকে এই ধরনের মানুষ ম্যানেজ করে, অর্থাৎ মানুষকে বুঝিয়ে ইউরোপে পাঠাবে বলে একটা টাকা নিয়ে নেয়। এরপরে হচ্ছে তাদেরকে বলে যে বৈধভাবে তাদেরকে দুবাই বা ওমান পাঠাবে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা পাঠায়। এরপরে সেখান থেকে আরব সাগর পাড়ি দিয়ে কারো গন্তব্য থাকে তুর্কি, কারো গন্তব্য থাকে লিবিয়া। লিবিয়া থেকে আপনি কোনো একটা বাহিনীর খপ্পরে পড়লেন, সেখান থেকে আপনাকে গুম করে অথবা অপহরণ করে আপনার ফ্যামিলির কাছে টাকা দাবি করে, এরপরে মারধর করে। এগুলা করার পরে আবার অনেকে গেম মেরে ইতালি পাঠাবে। এই পরিস্থিতিগুলোর মধ্যে এই যে গেম মেরে যে পাঠাবে, এটার জন্য আপনাকে বাই রোড ইউজ করে, অনেক সময় সমুদ্র ইউজ করে। এই যে যে ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার মৌসুমে কিন্তু মূলত গেম গুলো করা হয়। গেম অর্থাৎ হচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে আপনাকে ইতালি পৌঁছে দিবে, ইতালির একটা তীরে আপনাকে পৌঁছে দিবে, এটাই তাদের কাজ। এই রাস্তাটা পাড়ি দিতে অনেক ধরনের সমস্যা হয়, যেমন খাবারের সংকট, ভালো পানির সংকট, পোশাক আশাক এগুলোর সংকট। এবং এই নদী পথে আসার জন্য আপনাকে অনেক সময় পোহাইতে হয়, এবং এই ঠান্ডার মধ্যে আসার কারণে অনেকে এই ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা যায়, অনেকে ক্ষুধায় মারা যায়, অনেকে নদী থেকে ফেলে দেওয়া হয়। এই ধরনের একটা পরিস্থিতি হয়। তারপরে আপনারা এরপরও আপনারা এই জিনিসগুলো দেখার পরও ওই যে ভবিষ্যতে চিন্তা করে আপনারা অবৈধভাবে বিদেশে আসার একটা পরিকল্পনা করেন বা ইউরোপে ঢোকার পরিকল্পনা করেন। কখনো অবৈধভাবে ইউরোপ আসবেন না। এবং এই ইউরোপে আসার জন্য আপনারা যে রোডগুলো ইউজ করবেন, এখানে আপনাদের জীবনে সিকিউরিটি 0.001% নাই। অর্থাৎ আপনি যে বেঁচে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই। আমি 2022 সালে একদম সশরীরে আমি দুইজন মানুষকে পেয়েছি, তারা এখন বর্তমানে ইতালিতে আছেন। তারা ওমান থেকে আরব সাগর পাড়ি দিয়ে তুর্কি গ্রিস হয়ে তারপরে হচ্ছে ইতালিতে এসেছেন এবং কয়েকবার গেম মেরেছেন। তাদের খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। এখন ইতালি এসেও আজকে 3 বছর হয়ে গেছে, তাদের বৈধতার কোনো খবর নেই। আমি এই জন্য আপনাদেরকে যে অ্যালার্মটি দিব, যে সতর্কতা করব, সেটি হচ্ছে আপনারা কখনো লোভে পড়ে, ফান্দে পড়ে কিংবা প্রলোভন দেখিয়ে যারা আপনাদেরকে অ্যাডভাইস করবে বা উপদেশ দিবে কিংবা লোভ দেখাবে, তাদের থেকে দূরে থাকবেন এবং অবৈধভাবে আসার ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। ইতালি সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে বৈধভাবে লোক আনতেছে, আপনারা বৈধভাবে ট্রাই করেন, বৈধভাবে আসার চেষ্টা করেন। এতে আপনাদের লাইফ এবং জীবনের আর আপনার পরিবারের জন্য নিরাপদ হবে। আমি আপনাদেরকে ফাইনালি আরেকটা কথা বলি, অবৈধভাবে শুধু ইউরোপ না, পৃথিবীর কোনো দেশে যাবেন না। বৈধভাবে যাবেন এবং বৈধভাবে থাকবেন, যাতে করে আপনার নিজের সিকিউরিটি থাকবে এবং ফ্যামিলির জন্য সেটি ভালো সুন্দর সুফল বয়ে আনবে। সবার প্রতি শুভকামনা থাকলো। ধন্যবাদ।